প্রথমে একটি সর্বভারতীয় চ্যানেলকে অভিজ্ঞতা বলার সময় হিন্দু মুসলমান না বলা, নির্বিচারে গুলি বলা, আর পরে বিজেপির সঙ্গে কথার পর হিন্দু মুসলমান ন্যারেটিভটা চলে আসা, এগুলো বিপজ্জনক এবং দুর্ভাগ্যজনক। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত তথ্য প্রযুক্তি কর্মী বিতান অধিকারীর স্ত্রীকে নিয়ে বিবাদ ক্রমশ বাড়ছে। নাগরিকত্ব ইস্যুকে কেন্দ্র করে প্রথমে সোহিনী অধিকারীর পাসপোর্ট, আর এবার জঙ্গি হামলায় বিতানের মৃত্যু পরবর্তী তাঁর স্ত্রীর বয়ান। এর সঙ্গে সোহিনীর বিরুদ্ধে বিতানের মা বাবাকে না দেখার অভিযোগ তুললেন কুণাল ঘোষ। আবেদন জানালেন ক্ষতিপূরণ দেওয়া হোক কেস টু কেস বিচার করে। একটি সর্বভারতীয় চ্যানেলকে অভিজ্ঞতা বলার সময় হিন্দু মুসলমান না বলা, নির্বিচারে গুলি বলা, আর পরে বিজেপির সঙ্গে কথার পর হিন্দু মুসলমান ন্যারেটিভটা চলে আসা, এগুলো বিপজ্জনক এবং দুর্ভাগ্যজনক। খতিয়ে দেখে নেবেন যে এমন কোনো পরিবার রয়েছে তাদের অভ্যন্তরীণ রসায়নে যিনি মারা গেছেন তার বাবা মা কিন্তু সত্যিই অসহায়। ফলে ক্ষতিপূরণে যদি কোনো আর্থিক কিছু দেওয়ার কথা আপনারা ভাবেন বা কোনো কিছু ভাবেন, দয়া করে কেস টু কেস বিবেচনা করে কারো স্ত্রীকে পুরোটা দেবেন নাকি বাবা মাকে কিছু তাদের জন্য রাখবেন। উল্লেখ্য, চলতি মাসের 22 তারিখ পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় মৃত্যু হয় 26 জনের। মৃতদের মধ্যে বাংলার 3 জন রয়েছেন। এদের মধ্যে অন্যতম কর্মসূত্রে ফ্লোরিডায় বসবাসকারী তথ্য প্রযুক্তি কর্মী বিতান অধিকারী। জঙ্গি হামলার বর্ণনা দিতে গিয়ে নিহতের স্ত্রী সোহিনী অধিকারী দাবি করেন জঙ্গিরা ধর্ম বেছে হত্যা করেছে, বলেছিল ইসলাম ধর্ম মোতাবেক কালমা পড়তে। এই আবহে কুণাল ঘোষের বয়ান বদলের অভিযোগ। জঙ্গি হানায় স্বজন হারানোর হৃদয় বিদারক ঘটনা। এই মুহূর্তে শোকার্তদের মানসিক স্থিতি ঠিক নয়। প্রতিক্রিয়া দেয়নি অন্য কোনো রাজনৈতিক দল। কিন্তু কেন মুখ খুলছে তৃণমূল? কোন রসায়নের ভর করে প্রতিক্রিয়া দিচ্ছে ঘাসফুল শিবির? কেনই বা পারিবারিক দ্বন্দ্বে মাথা গলানোর চেষ্টা করছে? তীব্র আক্রমণ শানিয়েছে গেরুয়া শিবির। বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের বক্তব্য, সব গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে তৃণমূল। তৃণমূলের চুরির জন্য যারা চাকরি পায়নি সেই বাবা মায়ের জন্য তো কুণাল ঘোষদের দুঃখ হচ্ছে না, হচ্ছে বিতান অধিকারীর পরিবারের জন্য। কেন না, বিতান অধিকারী স্ত্রী তিনি একমাত্র স্পষ্ট ভাষায় বিতান অধিকারী স্ত্রীও যেটা সত্যি ঘটনা সেটা বলেছেন যে এইভাবে ইসলামিক টেররিজম কিভাবে, কলমা পড়তে জানো কিনা, শাখা সিঁদুর আছে, হিন্দু মুসলমানরা এক হও বলে বেছে হিন্দু পুরুষদের নিধন করেছে স্ত্রীদের সামনে, আর বলেছে মোদি কো যাকে বল দো। এইটা গন্ডগোলে লেগে গেছে কুণাল ঘোষেদের। তাই তিনি মনে করছেন বোধহয় প্রয়াত এই ইসলামিক জঙ্গিদের হাতে নিহত বিতান অধিকারী স্ত্রী যে সত্যি কথাটা বলেছে, তা তৃণমূলের জেহাদি শক্তির সমর্থককারী হিসেবে তারা যে ভোটটা পায় তার বিরুদ্ধে হিন্দুদের ভোটটা বোধহয় তাদের বিরুদ্ধে পড়বে। এই কারণেই একটা নোংরামি করে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। সব মিলিয়ে জঙ্গি হামলায় মৃত্যুকে ছাপিয়ে যাচ্ছে রাজনৈতিক টানাপোড়েন। নিহত বিতান অধিকারী স্ত্রী সোহিনীর বয়ানকে কেন্দ্র করে তরজা বাড়ছে তৃণমূল বিজেপির মধ্যে। ক্যামেরায় পুষ্পা দেবনাথের সঙ্গে অদ্রিজা ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।